Law Insight Law, protecting your rights with integrity. আইনজীবী ভাই ও বোনেরা, আমরা আজকে বাংলাদেশ বার কাউন্সিলের 15 দিনের পূর্ণাঙ্গ প্রস্তুতির দ্বিতীয় ক্লাসে রয়েছি। তাহলে চলুন শুরু করা যাক। দেওয়ানি আপিলের মেমোতে কোনো একটি হেতু উল্লেখ না থাকলে শুনানি ক্লাসে উপস্থাপনকালে শুধুমাত্র আপিল আদালতের অনুমতি সাপেক্ষে। আমরা গতকালকে 60 নম্বর পর্যন্ত করেছিলাম, আজকে 61 থেকে তাই শুরু করলাম। একজন সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে রিভিশন করা যাবে হাইকোর্ট বিভাগে। আপোষমূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায় রিভিশনে। রিভিউয়ের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা প্রয়োগ করতে পারে সে আদালত যে রিভিউর জন্য বিবেচনাধীন ডিক্রিটি প্রদান করে। আদি আদালত কর্তৃক প্রদত্ত যে কোনো আদেশকে সাধারণত আইনের প্রশ্নে চ্যালেঞ্জ করা যায় রিভিশনে। ডিক্রিদারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে জারির কার্যক্রম শুরু হতে পারে যদি ডিক্রিটি অর্থের জারির জন্য নতুন দরখাস্ত দাখিল করা যায় না 12 বছর পর। একটি আদালতে খরচার উপর সুদ প্রদান করতে পারে বার্ষিক অনধিক। এটা আপনাদের জন্য আমি একটা অ্যান্সারটা আমি বলবো না, অ্যান্সারটা আপনার কমেন্ট আমাকে জানাবেন। প্রশ্নটা হচ্ছে একটি আদালতে খরচার উপরে সুদ প্রদান করতে পারে বার্ষিক অনধিক কত %। ডিগ্রি অন্তর্ভুক্ত মর্মে গণ্য হবে আর্জি প্রত্যাখ্যানের আদেশে। অনধিক 50 টাকার ডিগ্রি জারিতে একজন ব্যক্তিকে আটক রাখা যাবে 6 সপ্তাহে। প্রতিটি মামলা দাখিল করতে হবে সর্বনিম্ন আদালতে। কোনো মামলায় আদালতের চূড়ান্ত শুনানির পূর্বে যে কোনো এক পক্ষের প্রার্থনা খরচা সহ সময় প্রদান করতে পারে অনধিক 3 বার। কোনো মামলায় আদালতের রায়ের পূর্বে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারে অর্থের মামলা। আদালতে প্রদত্ত অস্থায়ী নিষেধাজ্ঞাদেশ অমান্যের ক্ষেত্রে অমান্যকারীর পক্ষে দেওয়ানি কয়েদে আটক রাখা যায় সর্বোচ্চ 6 মাস। কোনো আদালতে দৈনিক কার্যতালিকায় কয়টি মামলা চূড়ান্ত শুনানি ধার্য করতে পারে? 5টি। কোন আদালত দৈনিক কার্যতালিকায় কয়টি মামলা চূড়ান্ত শুনানির জন্য ধার্য করতে পারে? 5টি। কোন আদালত একতরফা অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করবে না সরকারের বিরুদ্ধে? কোনো আদালত একতরফা অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করবে না সরকারের বিরুদ্ধে। বাদীর প্রশ্নোত্তর প্রদানের আদেশ পালনে ব্যর্থ হলে তার মামলা খারিজ হবে। নাবালকের পক্ষে কোনো মামলা আসন্ন বন্ধু ছাড়া দায়ের করা হলে বিবাদী দরখাস্ত করতে পারে আর্জিটি খরচা সহ নথি থেকে অপসারণের জন্য। নাবালকের পক্ষে কোন মামলা আসন্ন বন্ধু ছাড়া দায়ের করা হলে বিবাদী দরখাস্ত করতে পারে নথিপত্র থেকে অপসারণের জন্য। কোনো মামলায় এবেটের আদেশ রদের জন্য মৃত বাদীর বৈধ প্রতিনিধি সরাসরি দরখাস্ত করতে পারে 90 দিনের মধ্যে। কোনো মামলায় একাধিক বাদী থাকলে কোনো একজনকে আদালতে মামলাটি দাবি প্রত্যাহার দিতে পারে অন্য বাদীদের সম্মতিতে। একজন বেসরকারি ব্যক্তি কর্তৃক সত্ত্ব অধিকার অর্জনের ন্যূনতম সময়কাল হল 20 বছর। সরকারের বিপক্ষে বিরুদ্ধ দখলজনিত সত্ত্বের দাবি প্রতিষ্ঠায় বাদীকে প্রমাণ করতে হবে তার নিরবিচ্ছিন্ন 60 বছর। তার নিরবিচ্ছিন্ন দখল আছে 60 বছর। সরকারের বিপক্ষে বিরুদ্ধ দখলজনিত সত্ত্বের দাবি প্রতিষ্ঠায় বাদীকে প্রমাণ করতে হবে তার নিরবিচ্ছিন্ন দখল হচ্ছে 60 বছর। কোনো মামলায় দায়েরের সময়কাল বিষয়ে তামাদি আইনের সুনির্দিষ্ট বিধান না থাকলে তামাদি মেয়াদ 6 বছর। বিবাহ বিচ্ছেদের পর বিলম্বিত দেহমনের জন্য মামলা দায়েরের জন্য তামাদি মেয়াদ 3 বছর। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কোনো মামলায় যে ক্ষেত্রে কোনো সময়কাল উল্লেখ নেই সেক্ষেত্রে তামাদি মেয়াদ আরম্ভ হবে অস্বীকৃতির বিষয় জানার তারিখ থেকে। তামাদি আইনের 5 ধারায় প্রযোজ্য হয় যেখানে কোনো সুনির্দিষ্ট আইন আছে। তামাদি আইনের সুনির্দিষ্টভাবে তামাদি মেয়াদ সংক্রান্ত বিধান নেই রিভিশনের জন্য। বিচারাধীন মামলায় কোনো পক্ষ স্থলাভিষিক্ত হলে তার ক্ষেত্রে ওই মামলাটি দাখিল হচ্ছে মর্মে ধরে নেওয়া হবে স্থলাভিষিক্ত হয়। দেওয়ানি আদালতের ডিক্রি জারির ক্ষেত্রে তামাদির মেয়াদ 12 বছর। প্রাথমিক ডিগ্রি প্রাপ্তির পর কোনো পক্ষ চূড়ান্ত ডিগ্রির জন্য দরখাস্ত দাখিল করতে পারে যে কোনো সময়। সুনির্দিষ্ট প্রতিক্রিয়া দেওয়া যেতে পারে রিসিভার নিয়োগের মাধ্যমে। সুনির্দিষ্ট প্রতিক্রিয়া মঞ্জুর করা যায় না
শুধুমাত্র দ্বন্দ্ব সংক্রান্ত আইন বলবৎ করার জন্য। সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না, শুধুমাত্র দ্বন্দ্ব সংক্রান্ত আইন বলবৎ করার জন্য। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার অধীনে মামলা করা যায় না সরকারের বিরুদ্ধে। কোন স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করা যাবে না যদি না চুক্তিটি লিখিত নিবন্ধিত। একটি দলিল সংশোধিত হতে পারে শুধুমাত্র আদালত দ্বারা। আদালতের ডিক্রির কপি সংশ্লিষ্ট নিবন্ধনের কর্মকর্তার কাছে প্রেরণ করতে হয় একটি লিখিত দলিল বাতিলের ক্ষেত্রে। বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালত ক্ষমতা স্বেচ্ছাধীন। দেওয়ানি মামলায় কোনটি রক্ষণীয়? পরে সবগুলো ঘোষণা। সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইন 29 ধারায় অনুসারে চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বাড়িত ক্ষতিপূরণের মামলা করতে পারেন। সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনে 29 ধারা অনুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বাড়িতে হবে ক্ষতিপূরণ মামলা করতে। নিম্নের কোনটি আইনের অনুযায়ী বলবৎযোগ্য? এ 20 সম্পত্তি বিক্রয় চুক্তি করে। তাহলে এই প্রশ্নগুলো আপনারা পড়ুন, আর এই প্রশ্নগুলো পেতে হলে আপনাকে অবশ্যই ভিডিও কমেন্টে একটা কমেন্ট করতে হবে, সেটাতে আপনার মেইল নাম্বার দিতে হবে। ওই মেইল নাম্বারে আমি এই ক্লাসের ফাইলের পিডিএফ ফাইলটি আপনাদের জন্য পাঠিয়ে দিতে পারি। আমি আশা করি এই প্রশ্নগুলো যদি আপনারা পড়েন তাহলে আপনারা অবশ্যই কমন পাবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকুন সবাই, ধন্যবাদ।